সিজনের শুরুতে আমরা ফিমেল লিড রিনকে দেখতে পাই, যে তার বার্থডের দিনে নিজের 10 বছর পুরনো বন্ধু জুনকে নিজের ভালোবাসার কথা বলতে চাচ্ছিল। যার কারণে রিন তখন জুনকে পুরো স্কুলে খুঁজতে শুরু করে। রিন যখন তাকে খুঁজে না পায় তখন সে তাকে মেসেজ দিয়ে তার সাথে দেখা করার জন্য বলে। তখন জুন তাকে স্কুলের ফটো ক্লাবে দেখা করার জন্য ডাকে। এরপর যখনই রিন সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় জুন পুরো রুমটিকে তার বার্থডের জন্য সুন্দর করে সাজিয়েছে, যেটা দেখে রিন তখন খুশিতে পুরো রুম ঘুরতে শুরু করে। ঠিক তখনই রিনের নজর সেখানে লাগানো পর্দার দিকে যায়, যেগুলো বন্ধ করা ছিল। সে ভাবে জুন হয়তো সেটার পিছনে লুকিয়ে আছে, কিন্তু যখনই সে পর্দাগুলো সরায় সে জুনকে তো দেখতে পায়, কিন্তু তবে মৃত অবস্থায়। আর এখানে আমরা দেখতে পাই জুন নিজের হাত কেটে অলরেডি সুইসাইড করে নিয়েছে, যেগুলো দেখে রিন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, বরং সে প্রচুর কান্না করতে শুরু করে। আর এখানেই সিনটা কাট করে দেওয়া হয়। এখন সময় 10 বছর পরে নিয়ে যাওয়া হয়, যেখানে আবারও রিনের বার্থডে ছিল, যেখানে রিন এখন প্রাণীদের রেস্কিউ করার কাজ করে। যেখানে আমরা রিনকে তার অফিসে বসে থাকতে দেখি, আর সে বসে বসে একটি কেক দেখছিল, যেই কেকটি তার জন্য জুনের বোন পাঠিয়েছিল। ঠিক তখনই রিনের সাথে কাজ করা ছেলেটি তাকে ডাকতে আসে আর বলে একটি কুকুরকে তাদের রেস্কিউ করার জন্য এখনই যেতে হবে। তাই রিন কেকটি সেখানে রেখে ছেলেটির সাথে কুকুরটি রেস্কিউ করার জন্য চলে যায়। এরপর যখন তারা ওই লোকেশনে পৌঁছায় তখন রিন দেখতে পায় আসলে তারা তার পুরনো স্কুলে কুকুরটিকে রেস্কিউ করার জন্য এসেছে। তখন সবাই কুকুরটিকে খুঁজতে শুরু করে, কিন্তু রিনের শুধু জুনের সাথে এখানে কাটানো মুহূর্তগুলোর কথাই মনে পড়তে থাকে। তার মনে পড়ে সে কিভাবে জুনের সাথে দুষ্টুমি করত। একদিন সে যখন পা বেঁকে পড়ে যাচ্ছিল তখনই জুন তাকে টেনে নিজের কাছে নিয়ে এসেছিল। এরপর প্রেজেন্টার সিন দেখানো হলে সেখানে আমরা দেখতে পাই রিন কুকুরটিকে খুঁজে পেয়ে গিয়েছে। কুকুরটি দৌড়াতে দৌড়াতে ফটো ক্লাবে চলে আসে, যেটা দেখে রিনও তার পিছু পিছু ফটো ক্লাবে চলে আসে। যেখানে ফটো ক্লাবে এসে রিন তার ইমোশনকে কোনোভাবে কন্ট্রোল করে কুকুরটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই রিনের মনে পড়ে তার বন্ধুরা তার জন্য তো পার্টি রেখেছিল, তাই সে কুকুরটিকে তার সাথে কাজ করা ছেলেটির কাছে দিয়ে তার বন্ধুদের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেখানে রাস্তায় রিন একটি ফটোশপের দোকান দেখতে পায়, যেখানে সে জুনের ক্যামেরাটি দেখে খুব অবাক হয়ে যায়। আসলে জুনের ছবি তোলার অনেক শখ ছিল, কিন্তু তার মৃত্যুর পর তার ক্যামেরাটিও সাথে সাথে গায়েব হয়ে গিয়েছিল, যেটা দেখে রিন তাড়াতাড়ি শপের ভেতরে চলে যায় আর শপের ওনারকে ক্যামেরাটি কেনার কথা বলে। তখন শপের ওনার তাকে ক্যামেরাটি দেওয়ার জন্য একদমই রাজি ছিল না, কিন্তু এরপর যখনই ওনার রিনের নাম জানতে পারে তখনই ওনার তাকে ক্যামেরাটি দিয়ে দেয়। আর এর সাথে সাথে ওনার তাকে কিছু ছবিও দেয়, যেগুলো জুন তার জন্য রেখে গিয়েছিল, যেগুলো রিন তখন সবকিছু নিয়ে তাড়াতাড়ি পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ঠিক তখনই ওনার নজর একটি লেটারের উপর যায়, যেটা ক্যামেরার সাথে ছিল, কিন্তু রিন সেটা নিতে ভুলে গিয়েছিল। এরপর রিন পার্টিতে পৌঁছে তার বন্ধুদের সাথে পুরোনো দিনগুলোর কথা সে মনে করতে শুরু করে। তখন সব বন্ধুরা জুনের কথা বলতে শুরু করে। এখানে সবার শুধুমাত্র একটাই প্রশ্ন ছিল, জুন কেন সুইসাইড করলো। রিন এটার জন্য সবসময় নিজেকেই দায়ী ভাবতো, তাই সে দুঃখী হয়ে বাড়িতে চলে আসে। রিন বাসায় এসে ক্যামেরার সাথে থাকা ছবিগুলো দেখতে শুরু করে, যেগুলো দেখে তখন তার জুনের কথা খুব মনে পড়তে শুরু করে। পুরোনো স্মৃতিগুলো ভোলার জন্য রিন ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে পুড়িয়ে ফেলে, কিন্তু পলক ফেলতেই সে নিজেকে তখন 10 বছর পেছনে দেখতে পায়। সেখানে সে বাসে বসে স্কুলে যাচ্ছিল, যেটা দেখে রিন কিছুই বুঝতে পারছিল না, আর সে পাগলের মতো আশেপাশে তখন দেখতে শুরু করে। তখনই জুন নিজের সাইকেল নিয়ে তার বাসের পাশ দিয়ে যায়, যেটা দেখে রিনের চোখ পুরো পানিতে ভরে যায়। এরপর স্কুলে পৌঁছে রিন সবার আগে জুনকে খুঁজতে শুরু করে, আর তাড়াহুড়ো করতে গিয়ে সে তার হাঁটুতে ব্যথাও পায়, কিন্তু সে জুনকে খোঁজা বন্ধ করে না। এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রিন জুনকে ফটো ক্লাবে খুঁজে পেয়ে যায় আর তাড়াতাড়ি জুনকে জড়িয়ে ধরে। এদিকে জুন রিনের ব্যবহারে অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই তাদের বন্ধুরাও সেখানে চলে আসে, যার মধ্যে চং নামের একটি ছেলে তাদের দুজনকে একসাথে দেখে একটুও খুশি ছিল না, কারণ ছেলেটি রিনকে খুব পছন্দ করত। এদিকে জুন রিনের আঘাতটি দেখে তাকে তাড়াতাড়ি নার্সিং রুমে নিয়ে আসে, যেখানে সে রিনের আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখন চংও সেখানে চলে আসে আর রিনকে ক্লাস পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলে। তখন জুনের
জুনের তার কথা একদমই পছন্দ হয় না, তাই সে রেগে গিয়ে তাদের দুজনকে একা রেখেই সেখান থেকে চলে যায়। এদিকে ক্লাসের সময়ও রিন শুধু জুনের কথাই ভাবছিল। স্কুলের বেল বাজতেই রিন তাড়াতাড়ি করে জুনের কাছে চলে আসে, যে কোথাও যেন যাচ্ছিল। রিন তাকে মোটেও একা ছাড়তে চাচ্ছিল না, তাই সে জোর করে জুনের সাইকেলের পেছনে উঠে পড়ে। দুজন একসাথে সেই ফটো শপটিতে পৌঁছায় যেখান থেকে এইসব কাহিনী শুরু হয়েছিল। এরপর তারা ভেতরে যেতেই ওনার জনকে দেখে খুশি হয়ে যায়। তখন শপের ওনার জনকে একটি এনভেলপ দেয়। তখন জুন এনভেলপটি লুকিয়ে রাখে, কিন্তু রিন তখন লুকিয়ে এনভেলপটি খুলে দেখেই ফেলে, যেটাতে শুধুমাত্র রিনের ছবি দিয়ে ভরা ছিল, যেটা দেখে রিন অনেক খুশি হয়ে যায়। এরপর যখন তারা চলেই যাচ্ছিল তখন জুন শপটি থেকে আগে বেরিয়ে যায়। তখন পেছন থেকে ওনার রিনকে সাবধানে থাকতে বলে আর এখানের কোনো কিছু নিয়ে উল্টোপাল্টা করতে মানা করে, যেটা শুনে রিন ওনারের কথা মাথায় রেখে সব থেকে বেরিয়ে আসে। এরপর রিন জুনের সাইকেলের পেছনে বসে সেই মুহূর্তগুলো এনজয় করছিল। ঠিক তখনই সে আবারও বর্তমানে ফিরে আসে। তখন রিন মনে করে সে ড্রিঙ্কস করার কারণে এগুলো কল্পনা করেছে মাত্র, তাই সে এগুলো না ভেবে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে রিন গোসল করার পর সে দেখতে পায় তার পায়ে সেই আঘাতটি, যেটা সে স্বপ্নে পেয়েছিল, যেটা দেখে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সে তার বন্ধু সং এর কাছে চলে আসে। তখন রিন সংকে তার আঘাতটির কথা জিজ্ঞাসা করে। তখন সং তাকে বলে সে কিভাবে 10 বছর আগে এই আঘাতটি পেয়েছিল। এখানে সং তাকে সে সব মুহূর্তের কথাই বলছিল যেগুলো সে স্বপ্নে দেখেছিল। সং এর কথা শুনে রিন দৌড়ে আবার বাসায় চলে আসে আর তার সন্দেহটাকে বিশ্বাসে রূপান্তর করার জন্য আরো একটি ছবি সে পুড়িয়ে ফেলে। ছবিটা পোড়ানোর সাথে সাথে সে আবারও 10 বছর পেছনে চলে যায়, যেখানে জুন তার ছবি তুলে দিচ্ছিল। এখন রিনের একটাই মিশন ছিল, সে যেভাবেই হোক জুনকে বাঁচিয়ে নিবে। যার কারণে রিন জুনের পিছু ছাড়ে না। আর কিছু খোঁজাখুঁজির পর রিন জুনের ইমেল ও পাসওয়ার্ড পেয়ে যায়। তখন রিন ভাবে এখানে সে গুরুত্বপূর্ণ কিছু পেতে পারে, তাই সে তাড়াতাড়ি এগুলোতে লগ ইন করে নেয়। এখানে ইমেলটিতে জুনের মনের কথা লেখা ছিল, যেখান থেকে রিন জানতে পারে জুন আসলে অ্যাডাপ্টেড ছিল। তখন একটা কাট সিনে আমরা দেখতে পাই জুনের অ্যাডাপ্টেড মা তাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। আর এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায় আর রিন আবার বর্তমানে ফিরে আসে। রিন এবার অনেক খোঁজাখুঁজি করে সেই চার্চের সন্ধান পেয়ে যায় যেখান থেকে জুনকে দত্তক নেওয়া হয়েছিল। তখন সেখানের নান রিনকে জানায় এক দম্পতি জুনকে দত্তক নিয়েছিল, কারণ তাদের হারিয়ে যাওয়া মেয়ের সাথে জুনের চেহারার অনেক মিল ছিল। কিন্তু পরে অবশ্য তারা তাদের মেয়েকে খুঁজে পেয়ে যায়। ঠিক এরপর যখন জুনের বোনের সাথে রিন দেখা করে তখন সে জানতে পারে মেয়েটিকে ফিরে পাবার পর থেকে জুন আর তার মায়ের মাঝে সম্পর্ক খারাপ হয়ে যায়। যেটা শুনে রিন শুধু এখন এটা ভেবেই কষ্ট পায় যে এত বছর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরেও জুনের মনের কষ্ট সে কখনো জানতেই পারেনি। যেগুলো শুনে এরপর রিন মন খারাপ করে বাসায় চলে আসে আর আরেকটা ছবি সে পুড়িয়ে ফেলে। এবার যখন সে অতীতে ফিরে যায় তখন তার বেস্ট ফ্রেন্ড সুজানের সাথে সে হাঁটছিল। তখন সুজান তাকে বলে তার করা উপকার সে কখনোই ভুলবে না। এদিকে সুজানকে কি কাজে হেল্প করতে হবে তার রিন তখন মনে করতে পারে না, তবুও সে অভিনয় করে যে সে সব বুঝতে পারছে। সুজানের থেকে বিদায় নিয়ে সে এরপর জুনকে খুঁজতে শুরু করে। এদিকে জুন তখন মাঠের পাশে একা মন খারাপ করে বসেছিল। তখন রিন গিয়ে দেখতে পায় সে তার মাকে মেসেজ করার জন্য ভাবছে, কিন্তু মেসেজ করতে পারছে না। যেটা দেখে রিন তখন তার পাশে এসে বসে আর তাকে বোঝায় যে কিভাবে সে তার মায়ের সাথে ঝামেলা মিটিয়ে নিতে পারবে। রিনের কথা শুনে জুন সেদিন রাতে মায়ের সাথে ডিনার করতে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি জুনকে ওই দিন তার মা থাপ্পড় দিয়েছিল, কারণ জুন নিজেকে তাদের সন্তান বলে অস্বীকার করেছিল। এরপর তারা দুজন একে অন্যের কাছে ক্ষমা চায় আর জড়িয়ে ধরে, যার কারণে এখানে দুজনের মধ্যে তখন সব ঝামেলায় মিটে যায় আর দুজনে অনেক খুশি হয়ে যায়। দূর থেকে রিন এসব দেখে মনে মনে অনেক খুশি হয়, কিন্তু সে ভুলে গিয়েছিল যে তার সুজানকে হেল্প করতে হবে। ঠিক এরই মধ্যে সে আবার বর্তমানে ফিরে আসে। বর্তমানে ফিরে এসে সে পুরনো অ্যালবাম খুঁজে বের করে এটা দেখার জন্য যে সেখানে জুনের কোনো ছবি আছে কিনা, কিন্তু এখানে আমরা দেখতে পাই সুজানের সাথে রিনের কোনো ছবি অ্যালবামে নেই। তখন রিনের মনে পড়ে কিভাবে সুজান আর তার বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছিল, কারণ রিন সুজানের জরুরি কাজে হেল্প করার কথা একদমই ভুলে গিয়েছিল। এইসব ভাবতে ভাবতে হঠাৎ জুন পিছন থেকে রিনকে ডাক
ডাক দেয়। রিন তো অবাক হয়ে যায়, তখন জুনকে দেখে সে নিজের চোখকেই তখন বিশ্বাস করতে পারে না, বরং দ্রুত গিয়ে তাকে সে জড়িয়ে ধরে। এরপর আমরা তাদের একসাথে ডিনার করতে দেখতে পাই, আর ফ্ল্যাশব্যাক দেখানো হলে স্কুলে থাকতে একে অন্যকে ভালোবাসার কথা বলে দেয় তারা, আর তারা তখন থেকেই ডেটিং শুরু করছিল। জুনের ফিরে আসা রিনের জন্য আশ্চর্যজনক হলেও কষ্ট হয় সুজানের সাথে বন্ধুত্ব নষ্ট হবার জন্য। তো সবকিছু ভুলে রিন এখন জুনের সাথে তার সময় উপভোগ করতে থাকে। তারা ডেটিং এ যায়, বিভিন্ন জায়গায় ঘুরে তাদের সুন্দর মুহূর্তগুলো আনন্দেই কাটায়। এরপর রিন তার কাজে ফিরে যায়, আর জুন তার কাজের অবসরে তাকে ফোন করে দেয়। তখন আমরা জানতে পারি জুন একজন ডাক্তার এখন, যেটা শুনে রিন তো পুরো শকড হয়ে যায়, কারণ এসব কখন কিভাবে হলো কিছুই সে এখন মনে করতে পারছে না। তো যাই হোক, এরপর রিন তখন জুনের সাথে দেখা করার জন্য হাসপাতালে চলে যায়। সেখানে জুনের আরেকজন